আমাদের মধ্যে বানান নিয়ে একটা সমস্যা প্রায়ই দেখা যায় যে বানানের শেষে শয় ত হবে নাকি শয় থ হবে। তো এক্ষেত্রে এটা সহজ টেকনিক অবলম্বন করে আমরা এটাকে মনে রাখতে পারি যে শয় ত কখন হবে। গ্রাস করা অর্থে শয় ত হবে, গ্রাস করা অর্থে। যেমন নেশাগ্রস্ত আর দুর্নীতিগ্রস্ত। আবার শয় ত হবে থাকা অর্থে, আত্মস্থ সুস্থ। মানুষ আত্মস্থ করে কোনো কিছু, মানুষ সুস্থ থাকে। তো শয় থ হবে থাকা অর্থে এবং শয় ত হবে গ্রাস করা অর্থে। তো এটা আবার আরেকটা টেকনিক আছে যে শয় ত বাদ দিলে পূর্ণ শব্দ হয় না। যেমন পরাস্ত, পরাস্ত যদি আমরা শয় ত বাদ দিই থাকে পরা। আমরা জানি পরা একটি উপসর্গ, তাই এর কোনো অর্থ নেই। অন্যদিকে শয় থ বাদ দিলে পূর্ণ শব্দ হয়। যেমন মুখস্থ শব্দটিতে আমরা যদি শয় থ বাদ দিই তাহলে থাকে মুখ, মানে এটার অর্থবহ শব্দ। তাই আমরা বলতে পারি যে শয় থ বাদ দিলে পূর্ণ শব্দ হয়। এ দুটোর মধ্যে কোনটা বাদ দিলে পূর্ণ শব্দ হয়, কোনটা বাদ দিলে পূর্ণ শব্দ হয় না, এটা মনে রাখার একটা সহজ টেকনিক হলো এখানে শয় থয় থ আছে। এই থ আছে যেহেতু, তাহলে আমরা এটা বুঝবো যে এটা থাকা অর্থে ব্যবহৃত হয় এবং থাকা অর্থে ব্যবহৃত হলে এটা বাদ দিলে পূর্ণ শব্দ থাকে, পূর্ণ শব্দ থাকে। তাহলে থ আছে যেহেতু তাই থাকা অর্থে এটা ব্যবহৃত হয় এবং থাকা অর্থে ব্যবহৃত হয় দেখে এটা বাদ দিলেও পূর্ণ অর্থ থাকে। আশা করি এভাবে আপনারা সহজেই এটা মনে রাখতে পারবেন।